আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি প্রাকৃতিক ড্রিঙ্ক নিয়ে কথা বলবো, যেটা বানাতে সময় লাগে খুবই অল্প, খরচও প্রায় নেই বললেই চলে, কিন্তু নিয়ম মেনে কয়েকদিন ব্যবহার করলে শরীরের বিভিন্ন ধরনের ব্যথা, বিশেষ করে পেশির টান, হাঁটুর অস্বস্তি আর শরীরের দুর্বলতার মতো সমস্যায় ধীরে ধীরে স্বস্তি অনুভব করা যেতে পারে। আমরা অনেকেই একটা সাধারণ ভুল করি, শরীরে সামান্য ব্যথা শুরু হলেই দ্রুত কোনো পেন কিলারের দিকে ঝুঁকে পড়ি। তখন সাময়িক আরাম পাওয়া যায় ঠিকই, কিন্তু দীর্ঘদিন ধরে এভাবে ওষুধের উপর নির্ভর করলে শরীরের ভেতরে অন্য ধরনের সমস্যাও তৈরি হতে পারে। আর যখন বয়স ধীরে ধীরে শটের দিকে যেতে থাকে, তখন শরীরের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের ঘাটতি দেখা দিতে শুরু করে, যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। এই উপাদানগুলো আমাদের পেশি ও জয়েন্টকে স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে, কিন্তু যখন এগুলোর ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখন অনেকেই রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ে খিঁচুনি অনুভব করেন, পেশিতে টান ধরে যায়, এমনকি অনেক সময় ব্যথার কারণে ঘুম ভেঙেও যায়। আবার সকালে ঘুম থেকে উঠে হাঁটতে গেলেই হাঁটু শক্ত মনে হয়, পায়ে আগের মতো জোর পাওয়া যায় না। তবে চিন্তার বিষয় নয়, কারণ কিছু প্রাকৃতিক উপাদান সঠিকভাবে ব্যবহার করলে এই সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। আর ঠিক এখানেই আসে হলুদ আর দুধের সহজ একটি মিশ্রণ। বহু বছর ধরে ঘরোয়া উপায়ে ব্যবহার হয়ে আসছে এই পানীয়টি, কারণ হলুদের ভেতরে থাকা কারকিউমিন এবং দুধের পুষ্টিগুণ একসাথে কাজ করে শরীরের ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করতে পারে, ফলে ধীরে ধীরে শরীরের ব্যথা ও অস্বস্তি কমতে শুরু করে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব এই হলুদ আর দুধের ড্রিঙ্কটি কিভাবে তৈরি করতে হয়, কখন খাওয়া উচিত এবং নিয়ম মেনে ব্যবহার করলে কী ধরনের উপকার পাওয়া যেতে পারে। তাই পুরো বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটিতে সামনে যাওয়ার আগে আমি জানতে চাই, আপনাদের মধ্যে যারা বাংলাদেশ থেকে দেখছেন আর যারা কলকাতা বা অন্য কোনো জায়গা থেকে দেখছেন, তারা কমেন্টে জানাতে পারেন। সেই সঙ্গে বলতে পারেন ভবিষ্যতে কোন স্বাস্থ্য বা হেলথ বিষয় নিয়ে আরও ভিডিও বানানো উচিত, যাতে আমি আপনাদের জন্য আরও প্রয়োজনীয় এবং কার্যকর হেলথ টিপস আনতে পারি। চলুন দেখা যাক কিভাবে আমরা হলুদ আর দুধ দিয়ে এই বিশেষ ড্রিঙ্কটি বানাবো। প্রথমে একটি ছোট কাপ নিন, প্রায় 1 কাপ দুধ। এবার এতে প্রায় 1 চা চামচ হলুদ গুঁড়ো যোগ করুন। যদি হলুদটা নতুন হয় তাহলে অল্প কমও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে নাড়ুন, যেন দুধ আর হলুদ পুরোপুরি মিশে যায়। এরপর কাপটা হালকা গরম করুন। গরম মানে শুধু এতটুকু যাতে দুধটা গরম হয়, ফুটবে না। একবার গরম হয়ে গেলে আবার হালকাভাবে নাড়ুন। চাইলে 1 চিমটি কালো মরিচ গুঁড়ো দিতে পারেন, এতে হলুদের প্রভাব আরও বাড়ে। আর যদি স্বাদ একটু মিষ্টি চান, 1 চিমটি মধু দিতে পারেন, তবে দুধ গরম অবস্থায় না, ঠান্ডা বা হালকা গরম অবস্থায় মধু দিন। এখন আসি খাওয়ার পদ্ধতিতে। প্রতিদিন সকালে খালি পেটে এই মিশ্রণটা পান করা সবচেয়ে ভালো। প্রায় 15-20 মিনিট পরে হালকা নাস্তা করতে পারেন। নিয়মিত 1 সপ্তাহের মধ্যেই আপনি লক্ষ্য করবেন পায়ের খিঁচুনি অনেক কমছে, হাঁটুর ব্যথা ধীরে ধীরে কমছে আর শরীরের অস্বস্তি কমতে শুরু করছে। এই মিশ্রণ তৈরির পর খুব বেশি সময় রাখবেন না, প্রায় 1 ঘন্টার বেশি রাখা ঠিক নয়। তাজা বানানোই সবচেয়ে কার্যকর। নিয়মিত খাওয়ার মাধ্যমে শরীরের ব্যথা নিয়ন্ত্রণে আসে, পেশি ও জয়েন্টের অস্বস্তি কমে আর রক্তে ইনফ্ল্যামেশনও কমতে সাহায্য করে। পরবর্তী পার্টে আমরা দেখব কখন এবং কিভাবে এই ড্রিঙ্ক খেলে আরও বেশি উপকার পাবেন, আর ছোট ছোট ট্রিক্স যেগুলো শরীরের জন্য খুব কার্যকর। যদি আপনি নিয়মিত এই হলুদ দুধের মিশ্রণটি খেতে শুরু করেন, কয়েকদিনের মধ্যে আপনার পেশিতে সৃষ্ট টানটান অনুভূতি কমতে শুরু করবে, হাঁটু ও পায়ের ব্যথায় স্বস্তি আসবে, শরীরের শক্তি ও লিভারের ওপর চাপও ধীরে ধীরে কমতে শুরু করবে। নিয়মিত খেলে ফলাফল আরও স্থায়ী হবে। ভিডিওটিতে সামনে যাওয়ার আগে আমি জানতে চাই, আপনাদের মধ্যে যারা বাংলাদেশ থেকে দেখছেন আর যারা কলকাতা বা অন্য কোনো জায়গা থেকে দেখছেন, তারা কমেন্টে জানাতে পারেন। সেই সঙ্গে বলতে পারেন ভবিষ্যতে কোন স্বাস্থ্য বা হেলথ বিষয় নিয়ে আরও ভিডিও বানানো উচিত, যাতে আমি আপনাদের জন্য আরও প্রয়োজনীয় এবং কার্যকর হেলথ টিপস আনতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা ভবিষ্যতে আরও উপকারী হেলথ টিপস এবং হোম রেমেডি ভিডিও নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।